ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈশ্বর কোটি বলে যে ছয়জনকে নির্দেশিত করেছিলেন, একমাত্র শ্রী পূর্ণচন্দ্র ঘোষ তাদের মধ্যে গৃহী ভক্ত। লীলা প্রসঙ্গকার লিখেছেন, ঠাকুর আমাদিগকে বলিয়াছিলেন পূর্ণ নারায়ণের অংশ, সত্যগুণী আধার। লীলা প্রসঙ্গে উল্লেখ আছে যে ঠাকুর ছয়জন বিশেষ ব্যক্তিকে ঈশ্বরকোটি বলিয়া জগদম্বার কৃপায় জানিতে পারিয়াছিলেন। ঈশ্বরকোটিরা প্রারব্ধ কর্মবন্ধনে আবদ্ধ নন। ঠাকুরের কথায় এদের আগে ফল পরে ফুল, অর্থাৎ আগে ভগবত দর্শন, পরে সাধন। ঈশ্বরকোটি হলেন তাঁরাই যারা ইচ্ছে করলেই মুক্ত হতে পারেন। পূর্ণ জ্ঞান নিয়েই জন্মেছিলেন। ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল সংসার মিথ্যে, এই জ্ঞান পূর্ণচন্দ্রের হলো কী করে? ঠাকুর উত্তর দিয়েছিলেন, জন্মান্তরীণ, পূর্ব জন্মে সব করা আছে। পূর্ণচন্দ্রের পিতা রায়বাহাদুর দীননাথ ঘোষ ভারত সরকারের উচ্চ পদস্থ অফিসার ছিলেন। শিমুলিয়ার প্রসিদ্ধ ঘোষ বংশে জন্ম। তখনকার কলকাতার গণ্যমান্য ব্যক্তিদের অন্যতম। পূর্ণচন্দ্র কঠিন পারিবারিক শৃঙ্খলার মধ্যে থাকতেন। শ্যামবাজারের মেট্রোপলিটন স্কুলে পড়তেন। এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম, যিনি অনেক শুদ্ধ সত্য ছাত্রকেই ঠাকুরের কাছে পৌঁছে দিয়েছিলেন। পূর্ণচন্দ্রের বয়স যখন মাত্র 13 বছর, তখন প্রথম ঠাকুরের কাছে আসেন। ঠাকুর ওকে বলেছিলেন, তোর যখন সুবিধা হবে চলে আসবি, গাড়ি ভাড়া এখান থেকে নিবি। দ্বিতীয়বার দর্শনের পরে ঠাকুর তাকে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে তোর কী মনে হয়? আশ্চর্যের কথা, পূর্ণচন্দ্র উত্তর দিয়েছিলেন, আপনি ভগবান, স্বয়ং ঈশ্বর। পূর্ণচন্দ্রের বাবা তাঁর দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ দেবের কাছে যাওয়ার কথা জানতে পারেন এবং তাকে মেট্রোপলিটন স্কুল ছাড়িয়ে অন্য স্কুলে ভর্তি করে দেন। বাবা মার চাপে পড়ে পূর্ণচন্দ্রকে বিয়ে করে সংসারী হতে হয় এবং ভারত সরকারের চাকরি পেয়ে সিমলায় যেতে হয়। এরপর দিল্লিতেও থাকতে হয়। এই সময় তাঁর একটা খারাপ রকমের জ্বর হয়েছিল। প্রায় 6 মাস ভোগার পরে তিনি খুব দুর্বল আর শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। বিছানা ছেড়ে একা ওঠা ডাক্তারের নিষেধ ছিল। এক রাতে তাকে বাথরুম যেতে হবে। দেখলেন যে লোকটি তার সেবা শুশ্রূষা করার জন্য ছিল সে ঘুমিয়ে পড়েছে। তাকে বিরক্ত না করে তিনি একাই কোনো রকমে ধরে বাথরুমে গেলেন, কিন্তু ফেরার সময় দুর্বলতার জন্য মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন। ঠিক সে মুহূর্তেই ঠাকুর এসে তাকে ধরে ফেললেন ও ধীরে ধীরে হাঁটিয়ে বিছানায় শুইয়ে দিলেন। পূর্ণচন্দ্র বলেছিলেন, কে বলে ঠাকুর নেই? উনি যে এখনও আছেন আমি সেটা ভালোভাবে বুঝতে পারি। আমি বাথরুম থেকে ফেরার সময় অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলাম। ঠাকুর নিজের হাতে আমাকে ধরে ফেললেন এবং বিছানায় শুইয়ে দিলেন। ঠাকুর আগে যেমন ছিলেন এখনও তেমনই আছেন। আমি তাকে দেখতে পাই। অসুস্থ অবস্থায় তিনি স্ত্রীকে বলেছিলেন, আমরা সর্বতোভাবে ঠাকুরের। আমার জন্মানোর পূর্বে যিনি তোমাদের আহার দিয়ে রক্ষা করেছেন, আমার মৃত্যু হলে তিনিই তোমাদের দেখবেন। শেষ সময়ে পূর্ণচন্দ্রের মন অনেক উঁচুতে উঠে গিয়েছিল। এক
অনির্বচনীয় শান্তির মধ্যে মাত্র ৪২ বছর বয়সে কখন যে শরীর ছেড়ে চলে গেলেন কেউ বুঝতে পারল না। একটি আশ্চর্য ঘটনা ঘটল। যখন তার শরীর বাইরে বের করা হলো, হঠাৎ করে কিছু বৃষ্টির জলের ফোঁটা এসে পড়ল তার দেহের উপরে। দেহের বাইরে এক ফোঁটাও নয়। ঠাকুর যেন নিজের হাতে তার প্রিয় ভক্তটিকে শেষ যাত্রার আগে স্নান করিয়ে দিলেন।